আজকে আপনাদেরকে দেখাবো এই যে নারিকেলের চারা, কোকোনাটের চারা, এটাকে কিভাবে মেনটেনেন্স করতে হয়। এইটাকেও মেনটেনেন্স করতে একটু পরিশ্রম আছে, তবে যতটুকু পাওয়া যায় ততটুকু না। এই যে নারিকেলের চারা, এটাতে এই যে মাটি দেখতে পাচ্তেছো নিচে, আমি যেখানে দা দিয়ে সাফ করতেছি এর নিচে কিন্তু মাটি, ওই মাটিগুলো হলো ওই যে দা দিয়ে সাফ করতেছি, এই মাটিগুলো হলো অ্যাকচুয়ালি উলির মাটি বলে। আপনাদের ওদিকে আছে কি না জানি না, তবে আমাদের এই আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের দিকে অনেকগুলো উলি থাকে। এই উলিয়ে কিন্তু নারিকেলের অনেক ক্ষতি করে বা সুপারি গাছের অনেক ক্ষতি করে, তাই এইগুলো সাফ সাফাই করে দেওয়া একান্ত জরুরি। এই যে দেখো আমি মই লাগিয়েছি, লাগিয়ে কীভাবে গাছে উঠেছি, উঠে এই নতুন অবস্থায় যে 6-7 ফিট হাইট হয়েছে নারিকেলের চারা, এখন কিন্তু ওর 1-2 বছরের ভিতরে ফুল দেবে ওই চারাগুলো, মানে নারিকেল ধরবে। আর হাইব্রিড বলো আর যাই বলো, 5 থেকে 7 বছরের আগে নারিকেলে কোনো ধরনের প্রোডাকশন দেয় না। 3 বছর 2 বছর বলে হাইব্রিডিতে, যে হাইব্রিড চারা লাগাও 3 বছরে ফল পেয়ে যাবে, সব ভুয়া। আমি চারা লাগিয়েছি যেহেতু আমি জানি যে 3 বছরে ধরে কি না। আরেকটা আছে লাল লাল নারিকেল ধরে, ওইটাকে কাঞ্চনপুরি নারিকেল বলে, লাল লাল ছোটো ছোটো থাকে, ওইটাতে নারিকেলের কোয়ান্টিটি বেশ আসে, কিন্তু 3 বছরে নারিকেল ধরে না, কমসে কম 7 বছর লাগে। কিন্তু ওই 7 বছরে একটু মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। এই যে দেখতে পারতেছো এই নারিকেলের জাবড়াগুলো, এই যে আমি সাফ করে দিয়েছি, এখন ওইটাতে কোনো ধরনের কীড়া মাকড় বা যে কোনো ধরনেরই ব্যাকটেরিয়া বা কোনো সাপ ওইগুলো বাসা বাঁধতে পারবে না। নারকেল গাছেতে কিন্তু পাটুয়া সাপ এসে বাসা বাঁধে। আপনাদের ওদিকে কী সাপ বলে জানি না, পাটুয়া সাপ দ্যাট মিন্স দুমুখীওয়ালা সাপ, হ্যাঁ ওইগুলো, বা দুধরাজ সাপ, যেটাকে গরুর যেগুলো সাপ গরুর দুধ চুরি করে খায়, ওইগুলো সাপ কিন্তু ওইগুলো গাছেতে বাসা বাঁধে। এইভাবে সাফ সাফাই করে যদি দেন, একটু মেডিসিন স্প্রে করে দেন, তাহলে কিন্তু মেডিসিন বলতে বিশেষ করে ফেনাইল আছে, ফেনাইল দিলেই হয়ে যায়, আর সাপ আসার চান্সেস থাকে না। বা রসুনের বীজ 8-10টা রেখে দিলেই বাস হয়ে গেল। এতে কি হয়, অন্য ধরনের ব্যাকটেরিয়া বা পোকামাকড়ও আসবে না, আপনার যখন ফুল দেবে ভ্রমরও আসবে না, আর ওইগুলো নষ্টও হবে না। আর এই যে দেখতে পাচ্তেছ উলির মাটি, ওইগুলো উলি যদি উপরে পুরো চলে যায় তাহলে কিন্তু গাছের ব্যান্ড বাজিয়ে দেবে, আপনার পুরো পরিশ্রমই বেকার। তাই ওইগুলো দিয়ে কিন্তু একটু লক্ষ্য রাখতে হয়। এই দেখো আমি দা দিয়ে যখন সরিয়ে দিয়েছি তখন দেখতে পারতেছো এই যে নিচে এই ছালগুলো, এই গাছের ছালগুলো কিন্তু ওরা খেয়ে নিয়েছে। ধীরে ধীরে কি করবে, ওরা ভিতরে প্রবেশ করে নেবে। যখন ওই চারার ভিতরে প্রবেশ করে যাবে তো মনে করো শেষ। নারকেল গাছের কিন্তু ছালগুলো অনেক শক্ত হয়, তবুও দেখো ওরা ছালগুলোকে কিছু কাম সেরে নিয়েছে ছালগুলোর, কিন্তু ধীরে ধীরে ওরা প্রবেশ করে দেবে ভিতরে, যার কারণে ওইগুলোর ঘরও ভেঙে দিতে হয়। ওরা কিন্তু মাটি থেকে ধীরে ধীরে উপরে ওঠে। এগুলো সাফ সাফাই করে দেওয়া একান্ত জরুরি। তো এগুলো কিন্তু সাফ করে দেবে, এগুলি কিন্তু বিশেষ প্রয়োজন। আর আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, আগের দিকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, বা আমি এদিক ওদিকে ঘুরতে যাই, ঘোরারও ভিডিও নিয়ে আসবো। যেমন ধরো দিল্লি, বোম্বে, ওইগুলোতেও যাই কখনো কখনো ঘুরতে, যেগুলো আপনাদেরকে শেয়ার করব, বা রোড ট্রিপও করি, ওইগুলোও শেয়ার করব। তো আপনারা আমার সাথে লেগে থাকুন আর দেখতে থাকুন। এইরকম ইনফরমেশন, শুধু ঘোরাফেরার ভিডিও না, এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই যে দেখো এই যে গাড্ডা করে নিয়েছে ওই ওইগুলা কিন্তু এভাবে গাড্ডা করে একদম ভিতরে চলে যায়, যার কারণে আপনারা এদিকে একটু সতর্ক থাকবেন আর লক্ষ্য রাখবেন, ওইগুলো সাফ সাফাই করে দেবেন। আর ভিডিওটাতে আমাকে একটু মোটিভেশন করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। আর এই লাইক শেয়ারে আমার মোটিভেশন হয়, আগে এরকম ভিডিও আরও বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।